একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে ৬৭,৬০০ জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকসংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে গ্রামের জনসংখ্যা কত ছিল? তো আমরা এই অঙ্কগুলো করার জন্য আমার ভগ্নাংশটা পার্সেন্টেজ যেটা আছে সেটা প্রথম ভগ্নাংশ করব। তো 4% মানে 4/100, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/25। তো প্রথম বছর যদি জনসংখ্যা যদি 25 ইউনিট থাকে, তাহলে তারপরের বছর বেড়ে 26 ইউনিট হবে, 1 ইউনিট বাড়বে দিয়ে। তো আমরা যদি ধরি যে 2 বছর আগে জনসংখ্যা ছিল পি, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে 25 ইউনিটে 1 ইউনিট বাড়বে, মানে 26 ডিভাইডেড বাই 25। তারপরের বছর কত হবে? 26 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু, এটা 2 বছরে বেড়ে কত হয়েছে? এইটা দেওয়া আছে আমাদেরকে ৬৭,৬০০। তাহলে এইটা এখান থেকে যদি আমরা পি এর ভ্যালুটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা বার করে ফেলবো যে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি, তাহলে পি ইজ ইকুয়াল টু বার করতে চাইলে আমরা 676 ডবল শূন্য মাল্টিপ্লাইড বাই কত হবে? 25, আর এখানে 26 মাল্টিপ্লাইড বাই 26 করলে আমাদের হয় 676, 26 স্কোয়ার। তাহলে এইটা যদি কাটি, তাহলে এখানে আমরা পাবো 100। এবার 25 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাই? 625 হচ্ছে 25 স্কোয়ার, আর ডবল জিরো মানে হচ্ছে 62,500 জন জনসংখ্যা ছিল আমাদের 2 বছর আগে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।